মাঝে মধ্যে সুজির হালুয়া খেতে সকলেরই ভালো লাগে। এই হালুয়া আপনারা অনেকেই অনেক রকমভাবে বানাতে পারেন। আমি যেভাবে বানিয়েছি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন এটা আমরা দেখে নিই। সুজির হালুয়া প্রথমে 1 কাপ সুজির মধ্যে 1 চামচ ঘি দিয়ে মেখে নিতে হবে। এরপর এখানে পরিমাপ মতন আমি সুজি 1 কাপ নিয়ে নিলাম, মেখে নিতে হবে। এরপর তার মধ্যে 1 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আপনারা 1 চামচ ঘিও দিতে পারেন, আমি কিন্তু এখানে ঘি দিইনি। 1 কাপ সুজি এবং 1 কাপ দুধ দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। এবারে 15 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে এক সাইডে রেখে দিতে হবে। এবার একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখানে ঘিয়ের পরিমাণটাও আপনারা 2 চামচ করতে পারেন, আমি কিন্তু আমার নিজের ইয়েতে আমি দিইনি। এবারে হাফ কাপের মতো অর্থাৎ স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আমি আর জল টল কিছু দেব না, এর মধ্যে আমি ক্যারামেল করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে এভাবে নাড়তে থাকবো এবং একটা ব্রাউন কালার ধরে এলেই নেড়ে নেড়ে যেই ব্রাউন কালার ধরে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে আবার 1 কাপের মতো দুধ ঢেলে দেব। খুব ভালো মতো মিশে গেছে। এবার 1 কাপ দুধ একটু একটু করে ভালো করে সুন্দর করে এটা নেড়ে নেড়ে মিশিয়ে দেব। ভালো মতন মিশে গেলে এর মধ্যে যে ভিজিয়ে রাখা সুজি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এবার আমি এলাচ দিয়ে চিনি কিছুটা গুঁড়ো করে রেখেছিলাম, এই চিনির সাথে এলাচটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাও বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি 1-2 খানা তেজপাতা, এলাচের সাথে তেজপাতা দিয়ে দিলাম। এবারে সুজি তার মধ্যে ঢেলে দিয়ে অনবরত নাড়তে থাকব। এইভাবে আস্তে 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 সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর কিছু কিশমিশ দিয়ে দিলাম আর কিছু কাজু বাদাম এর মধ্যে অ্যাড করে দিলাম। কিশমিশ কাজু বাদাম দেওয়ার পরে আবার বেশ ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিলে আমার তৈরি হয়ে যাবে সুজির হালুয়া। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও বানান, খান, সকলকে খাওয়ান, দেখবেন খুবই ভালো লাগবে। সকলকে নমস্কার।